একটা কুত্তা যদি আন্দোলন করে রাস্তায় বসিয়া আপনার ভাষা বুঝবেন, কিন্তু কুত্তা কিন্তু আন্দোলন আমার প্যান্ট দে, আমার জামা দে, আমার এই দে, আমি কেন ল্যাংটা ঘুরবো রাস্তায়, এই দাবি তো কুত্তার করার কথা। শরীর আমার, ডিসিশন আমার। আপনার শরীর এখন চাইতেছে অমুক একটা মহিলার সাথে আকাম করতে, আপনি আপনার ডিসিশন নিয়ে আপনি আকাম করবেন? এখন পর্যন্ত বাংলাদেশে বেস্ট এডুকেশন প্রাইমারিতে, আপনি কোন ইংলিশ মিডিয়াম ওই কেজি 1, 2, 3, 4 কেজি 5 কেজি 1, 2 মন ওইগুলোতে এখন এরকম ভালো শিক্ষা না, কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশের দুর্নীতি হইতে শুরু করে চুরি ডাকাতি যত কিছু আছে, এবং আমাদের রুচিটা কেমন দেখেন, আমরা রাস্তাঘাটে যা খাই রাস্তায় ফেলি, অথচ ফেলার জন্য ডাস্টবিন আমরা রাস্তায় ফেলি। কলা খেয়ে ছোলা রাস্তায়, চুইংগাম খেয়ে ওইটা রাস্তায়, পান খেয়ে পিক রাস্তায়, সবই। তার মানে আমাদের রুচিবোধটা কতটুকু, আমরা কতটুকু সভ্য বা অসভ্য, এটার প্রমাণ কিন্তু রাস্তায় ময়লা ফেলার উপর। এইটাই যদি না সারতে পারি শুরু থেকে, রাস্তায় ময়লা ফেলা, রাস্তায় নোংরা করা, আমাদের দ্বারা সব ধরনের নোংরামি এখান থেকেই আসে। আমরা যদি সবকিছু সংস্কার করতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে প্রাইমারি স্টেজ থেকে। আমাদের যে একটা জেনারেশন প্রাইমারিতে পড়ে, ওই জেনারেশন থেকেই, প্রাইমারি লেভেল থেকে, এডুকেশন থেকেই চালু করে, ওই এডুকেশনের ভিতরে ঢুকাই দিতে হবে সংস্কার। প্রাইমারি লেভেল থেকে আপনি স্টার্ট করতে হবে, বাচ্চাদের শিখাইতে হবে ময়লা ফেলা যাবে না, মানুষকে এইভাবে সহযোগিতা করতে হবে, এইভাবে চেঁচানো যাবে না, কাউকে ডিস্টার্ব করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, বদমাইশি করা যাবে না, নেশা করা যাবে না। এইটা প্রাইমারিতে শিক্ষা হবে, বই আকারে চলে আসবে। প্রাইমারিতে যেমন আমরা ছোটবেলা, আপনি জানেন ভালো করে যে প্রাইমারিতে আপনি যে শিক্ষাটা পাইছেন ওর থেকে উত্তম শিক্ষা আপনি পান নাই। আর বুঝতে পারছেন, মানুষ কিন্তু কলেজ আসলে একটা স্বাধীনতা পেয়ে যায়, ইচ্ছা মতো ঘোরাফেরা চলাফেরা, তখন তো অ্যাডাল্ট হয়ে যায় মানুষ। তো প্রাইমারি শিক্ষা ওই যে স্যারের যে বেতানি বা স্যারের দাতানি, ওইগুলো থেকে কিন্তু আমরা শিখে আসছি। তো এই জাতি যারা একদম শুরু থেকে আসতেছে, এখন আসতেছে যারা রুট লেভেল থেকে, এবং ছোট যারা আছে নেক্সট জেনারেশন যারা আমাদের দেশ চালাবে, ওদের প্রাইমারি লেভেল থেকে এডুকেশন চালু করতে হবে। তবে আমার একটা আলাদা মতবাদ আছে, বুড়োগুলোর সাইডে ফেলতে হবে। বুড়ো বলতে পারবেন আমরা বুড়ো, এখন আপনি আমরা ওই জেনারেশন পার করে আসছি, প্রাইমারি লেভেল পার করে আসছি, আমাদেরকে উপরে পৌঁছাই দিতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশে বেস্ট এডুকেশন প্রাইমারিতে, আমি সবার সাথে চ্যালেঞ্জ করতেছি, এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট এডুকেশন প্রাইমারিতে আপনি কোন ইংলিশ মিডিয়াম ওই কেজি 1, 2, 3, 4 কেজি 5 কেজি 1, 2 মন ওইগুলোতে এখন এরকম ভালো শিক্ষা না, কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠান। ভাই আপনি ইংলিশে আন্দোলন করলে হবে, আপনি হাউমাউ করে কথা বললে হবে? একটা কুত্তা যদি আন্দোলন করে রাস্তায় বসিয়া আপনার ভাষা বুঝবেন, আপনার ভাষা বুঝবেন, কিন্তু কুত্তা কিন্তু আন্দোলন আমার প্যান্ট দে, আমার জামা দে, আমার এই দে, আমি কেন ল্যাংটা ঘুরবো রাস্তায়, এই দাবি তো কুত্তার করার কথা। এই দাবিটা কুত্তার করার কথা ভাই। ও প্যান্ট চাবে, ও জামা চাবে, কিন্তু উল্টা তার মতো কুকুরের মতো ল্যাংটা হইয়া সব। আপনি চিন্তা করেন, আপনার বাচ্চা একটা মহিলার সামনে ওড়না খোলা দিয়ে আন্দোলন করবেন, আপনি চাবেন আপনার বাচ্চা সেখানে যায় ওই আন্দোলন দেখুক? ডিসিশন আমার, হ্যাঁ শরীর আমার, ডিসিশন আমার, তাহলে কেন আপনি আমার জায়গায় হস্তক্ষেপ করতেছেন রে ভাই? আপনি যদি শরীর আপনার আর ডিসিশনই আপনার হন, তাহলে যে বডি বিল্ডার সে কবে আমার শরীর আমার ডিসিশন, আমি ডাকাতি করে খামো, আমার এই শরীরে তো আমার বৈশা, আমার এই শরীরে বৈশা আমার তো সোনপাপড়ি প্যাকেট করা আমার মানাইতেছে না, আমার শরীরে এমন একটা তেজ, আমি অনরে মারবো। এই কথা বললে হবে? শরীর আমার, ডিসিশন আমার। আপনার শরীর এখন চাইতেছে অমুক একটা মহিলার সাথে আকাম করতে, আপনি আপনার ডিসিশন নিয়ে আপনি আকাম করবেন? সমাজ ব্যবস্থা একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আর আমরা ইসলাম ধর্মের মানুষ, 90% মুসলিমের দেশে আপনি ইসলামের বিরুদ্ধে যায় কাজ করবেন, এই কলিজা আপনারা কেটা দিচ্ছে। আপনি শরীর আমার, আইন আমার, এটা যায় আপনি অ্যামাজনে দেখাবেন, ওইখানে ল্যাংড়া হয়ে ঘোরে মানুষ, অ্যামাজনের মানুষ ল্যাংড়া হয়ে ঘোরে, উলঙ্গ, ওদের কালচারই এরকম, ওইখানে যায় দেখাইতে পারেন। যে এটা একটা ভদ্র সমাজ নষ্ট করার জন্য তো আপনি আপনার এই পদক্ষেপ গ্রহণযোগ্য না।